আমি কেন কিনি? তো আমি যে কারণে কিনি তো সেই কারণেই সবাই কেনে। ডিসক্লেইমার, আমি আমার ইউটিউব ভিডিওতে কাউকে কিছু বোঝাচ্ছি না বা কাউকে কিছু শেখাচ্ছি না, কারণ আমি নিজে যখন নিজের কথা শুনি না তখন আমি এটা কি করে আশা করি যে অন্য ব্যক্তি আমার কথা শুনবে। আমি আমার লাইফের এক্সপেরিয়েন্স ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও আকারে শেয়ার করছি। আমাদের কোনো কাজ স্টার্ট করবার আগে ওয়াই এটা ক্লিয়ার হওয়া খুব প্রয়োজন। সেটা জব হতে পারে, সেটা একটা বিজনেস হতে পারে, সেটা একটা রিলেশনশিপ হতে পারে। আমরা যে কাজটা করছি সেই কাজটা কেন করছি বা কাজটা করবার পেছনে পারপাসটা কি, এই হোয়াইটা আমাদের ক্লিয়ার হওয়া খুব দরকার। কারণ হলো স্যার আইজ্যাক নিউটনের মাথায় যখন প্রথমবার আপেল পড়ে, তো স্যারের মাথায় প্রথম এই কোশ্চেনটাই আসে যে আপেলটা নিচে কেন পড়েছিল, ওপরে কেন যায়নি। তো এই হোয়াই থেকেই আমরা গ্র্যাভিটি কি জিনিস সেটা জানতে পারি। নমস্কার বন্ধুরা, আমি বিধানরঞ্জন দত্ত। আমি একজন কাস্টমার এবং ফাউন্ডার অফ বঙ্গেন্সি টি শার্ট কোম্পানি। বন্ধুরা, আমি এই ইউটিউব চ্যানেলে আমি আমার লাইফ থেকে ঠকে দেখে শুনে যে এক্সপিরিয়েন্সগুলোকে এক্সপিরিয়েন্স করেছি, এবং আমি আমার বঙ্গেন্সি টি শার্ট বিজনেস জার্নি থেকে যা যা শিখেছি এবং প্রতিদিন যা যা শিখছি, সেই লার্নিংগুলো এবং এক্সপিরিয়েন্সগুলোকে আমি ভিডিও আকারে ইউটিউব প্ল্যাটফর্মে শেয়ার করব। আমি আমার এই ইউটিউব চ্যানেলে কোনো কোর্স সেল করছি না বা কোনো সাবস্ক্রিপশন সেল করছি না। আমি এখানে আমার এক্সপিরিয়েন্সগুলো এবং লার্নিংগুলোকে মন থেকে ভিডিও আকারে শেয়ার করছি, কারণ চাইলে কম পাওয়া যায়, আর তুমি যদি শেয়ার করো তো সেটা অনেক বেশি হয়ে ভালোবাসার সাথে তোমার কাছে ফিরে আসে। আর এছাড়া মার্কেটিং তো আছেই, কারণ ট্রাস্ট সেটা একমাত্র সত্যি কথা বলেই আর্ন করা যায়। সো কোনো কাজ করবার আগে আমরা কাজটা কেন করছি সেই পারপাসটা বা হোয়াইটা যদি আমাদের ক্লিয়ার না থাকে, তো কি হবে, কিছু দূর চলবার পর আমরা হারিয়ে যাব, আমরা ভুল পথে এগোতে শুরু করব, এবং তার সাথে সাথে যেটা হবে যে যখন রেজাল্ট আসবে না, তো তখন আমরা অটোমেটিক্যালি ডিমোরালাইজড হয়ে যাব এবং ডিমোটিভেট হয়ে যাব। জাস্ট ফর এক্সাম্পল, আমাদের জল খাওয়ার প্রয়োজন কেন পড়ে? কারণ আমাদের বডিতে জলের ব্যালেন্স মেনটেন করতে হয়, তার জন্য আমাদের জল তেষ্টা পায়, তো আমরা জল খাই। ঠিক সেরকমই যে আমাদের লাইফে সার্ভাইভ করবার জন্য, আমাদের নিড পূরণ করবার জন্য আমাদেরকে জব করতে হয় বা বিজনেস করতে হয়। তো এক্ষেত্রে কি হয় যে আমাদের পারপাসটা একদম ক্লিয়ার থাকে। তো ঠিক সেরকমই আমরা লাইফে জব করি আর বিজনেস করি, আমরা প্রতি ক্ষেত্রেই একজন সেলসম্যান। তো আমরা কিছু না কিছু সেল করছি। যেমন জবের ক্ষেত্রে আমরা টাকার এগেনস্টে আমরা আমাদের টাইম এবং ট্যালেন্ট আমরা সেল করছি, এবং জবের ক্ষেত্রে কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস আমরা সেল করছি। খুব সিম্পল হিসাব, কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস যদি আমাদেরকে সেল করতে হয়, তো কীভাবে সেল করতে হয় এটা ক্র্যাক করতে হলে বা এটা বুঝতে হলে সবার আগে নিজেকে বুঝতে হবে বা নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কেন কিনি। কারণ যে কারণে আমি কিনি, তো সেই কারণেই বাকি সকলেই কেনে। আমাদের ইন্ডিয়াতে 140 কোটি লোক আছে, তো 140 কোটি লোকের 140 রকম থট প্রসেস, তো সবাইকে বোঝা আমার পক্ষে সম্ভব না। বাট আমি নিজেকে বুঝতে পারি যে আমি কিভাবে চিন্তা করি বা কোনো প্রোডাক্ট কিনবার আগে আমার সাইকোলজি কী থাকে বা আমার ইমোশন কী চলে সেই প্রোডাক্টটা কিনবার জন্য, বা পার্টিকুলার ওই প্রোডাক্টটাই আমি কেন কিনি, সেটা যদি আমরা বুঝতে পেরে যাই, তো আমরা এটা বুঝতে পেরে যাবো যে কী কী করলে অন্যরা এই প্রোডাক্টটা কিনবে বা এই প্রোডাক্টটার প্রতি তারা ইন্টারেস্ট শো করবে। খুব সিম্পল হিসাব, আমরা ফিজিক্যালি এবং লুকস ওয়াইজ একে অপরের থেকে আলাদা হতে পারি, বাট বায়োলজিক্যালি উই আর অল সেম, উই আর অল মাঙ্কি মাইন্ড। तो सेम ही होगा ना, अलग कैसे होगा? তো আমি যে কারণে কিনি তো সেই কারণেই সবাই কেনে। তো নিজেকে সবার আগে প্রশ্ন করতে হবে যে আমি যে কাজটা করছি সেই কাজটা কেন করছি বা সেই কাজটার পারপাসটা কি, এবং সেই কাজটার যে পারপাসটা সেটা কি অন্যের কোনো প্রবলেম সলভ করতে আমাদেরকে হেল্প করছে। गुड पॉइंट। তো এই প্রশ্নগুলো সবার আগে নিজেকে করতে হবে। তো আমার মনে হয় যে বাকি সকলকে বুঝতে গেলে সবার আগে নিজেকে বোঝা উচিত, নিজেকে প্রশ্ন করা উচিত। সবার আগে নিজেকে প্রশ্ন করা শুরু করো, क्वेश्चनिंग इज द बिगिनिंग ऑफ इंटेलिजेंस। যেটা সন্দীপ মেশ্রী স্যার বলে থাকেন। তো সবার আগে নিজেকে প্রশ্ন করো হোয়াই, তারপর হোয়াট অ্যান্ড তারপর হাউ। তো যখনই আমরা নিজেকে প্রশ্ন করা শুরু করবো, আমাদের ব্রেন অটোমেটিক্যালি উত্তর খোঁজা শুরু করে দেবে। তো স্টার্ট উইথ হোয়াই। ये मेरे को लग रहा है ये काम करेगा। ये पक्का करेगा। জাস্ট ফর এক্সাম্পল, যে এই বঙ্গেন্সি.in টি শার্ট কোম্পানির পারপাসটা কি? বঙ্গেন্সি.in টি শার্ট কোম্পানির পারপাস হলো যে আমরা প্রত্যেকের ইমোশনের একটা আওয়াজ হতে চাই। সেটা কোনো খুশির ইমোশন হতে পারে, সেটা কোনো মন খারাপ ইমোশন হতে পারে, বা কোনো সময় নিজের অধিকারের জন্য বিদ্রোহ ঘোষণাও হতে পারে। দেখো, আমরা নামেই ডেমোক্রেটিক দেশে বাস করি, বাট আমাদের কোনো কিছু বলবার অধিকার নেই। সেটা আমাদের সমাজের জন্য হতে পারে, বা সেটা আমাদের পারিপার্শ্বিক পরিবেশের জন্য হতে পারে, বা কোনো সিচুয়েশনের জন্য হতে পারে, বা কোনো পলিটিক্যাল কারণের জন্য হতে পারে। আমাদের প্রচুর এমন ইমোশন থাকে যে ইমোশনগুলো আমরা বলতে চাই, বাট প্রেশারের জন্য বাই প্রেশার আমরা বলতে পারি না, বা আমরা খুশি হলেও সেটা আমরা এক্সপ্রেস করতে পারি না, আমাদের মন খারাপটাও আমরা কাউকে জানাতে পারি। এই মানুষের প্রত্যেকটা ইমোশনের আমরা একটা আওয়াজ হতে চাই। আমি আশা করি তোমরা কিছু ভালো করছো বা ভালো করবে, তার জন্য আমার ভিডিওর এই পোর্শন পর্যন্ত পৌঁছেছো। তো তার জন্য আমি তোমাদেরকে খুব রেসপেক্ট করি, কারণ তোমরা তোমাদের কাজের মাধ্যমে নিজেদের লাইফে এবং দেশের ইকোনমিতে একটা কন্ট্রিবিউশন করছো। সো থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড কনসিডারেশন অ্যান্ড সিম্প্যাথেটিক অ্যাকশন অলসো।